এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হলো। তার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্যের জেরে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জানিয়েছেন একজন বিজেপি কর্মী। সেই অভিযোগের পত্রের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, রাজ্যের প্রাক্তন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি গত বছর একটি বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তারই প্রেক্ষিতে এবার থানায় অভিযোগ দায়ের করা হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এই অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ বলা হয়েছে এই অভিযোগপত্রে? দেখো, ইতিমধ্যে যে খবর আমাদের কাছে এসছে তাতে কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে তিনি রীতিমতো বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য নিয়ে বিজেপির একজন কর্মী, তার নাম সঞ্জয় পায়রা, তিনি 2024 সালেও তিনি এ বিষয়ে অভিযোগ করতে এসেছিলেন এবং সেই সময় যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল সেই সরকার অভিযোগ নেয়নি, এমনটাই। তাই তার বক্তব্য হলো যে তখন ভয় ছিল, তাই ভয় এই মুহূর্তে ভয় চলে গিয়েছে, অর্থাৎ ভয় আউট, ভরসা ইন। তাই তিনি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তিনি তদন্ত করার জন্য আবেদন জানিয়েছেন এবং আবেদন পত্রে তিনি স্পষ্টভাবে লিখেছেন যে ফিরহাদ হাকিম অর্থাৎ প্রাক্তন মন্ত্রী তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য কিন্তু রীতিমতো বিদ্বেষ ছড়ায় এবং সেই সময় যে তিনি যে অভিযোগ করেছিলেন, তিনি বলছেন যে তৎকালীন পৌরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম গত 6/11/2024 তারিখে সন্দেশখালীতে এক জনসভায় মহিলাদের কটূক্তি করেছিলেন এবং সেখানে অসম্মানজনক কথা বলেছিলেন এবং প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, এমনটাই বক্তব্য এই জনৈক অভিযোগকারী। এছাড়াও তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে অপমান করেছেন 7 তারিখ অর্থাৎ 7ই নভেম্বর 2024 তারিখে এবং এর পাশাপাশি তিনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আরো অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও 3রা জুলাই 2024 তারিখে মেয়র হিসাবে কিন্তু কলকাতাতেও তিনি কলকাতা কর্পোরেশনে এবং পৌরমন্ত্রী সেখানে কিন্তু তিনি রাজ্য সরকারের তিনি বিতর্কিত বেশ কিছু মন্তব্য করেছেন, এমনটাই অভিযোগ এবং বিভাজন এবং বিদ্বেষমূলক মন্তব্য জানিয়ে কিন্তু এর আগেও তিনি কিন্তু বিধাননগর থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, কিন্তু সেই সময় কিন্তু তাদের সরকার ছিল অর্থাৎ ফিরহাদ হাকিম অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তাই তার অভিযোগ নয়নি। কিন্তু আজ তিনি কিন্তু সেই অভিযোগ দায়ের করেছে এবং সেক্ষেত্রে তিনি আশা করেন যে বর্তমান সরকার এই বিদ্বেষমূলক যে কথাবার্তা বলেছে তা নিয়ে কিন্তু তারা তদন্ত করবে এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবে, এমনটাই দাবি বিজেপির এই কর্মী সঞ্জয় পায়রার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।